কোর্টের কেসটা পাবলিক হয়ে যাওয়ার পর ঝর্ণা এসে তার স্বামীর খুনের জন্য অগ্নিজিৎকে দায়ী করতে থাকে আর বলে যে আপনি সব কিছু জানতেন কিন্তু শুধুমাত্র টাকার জন্য আমার কাছে এত বড় সত্য লুকিয়ে রেখেছিলেন। যেখানে অগ্নিজিৎ বারবার ঝর্ণাকে এটা বলার চেষ্টা করে যে সে তার স্বামীকে খুন করেনি। যেখানে ভজন ছবিগুলো দেখিয়ে বারবার ঝর্ণাকে উস্কানোর চেষ্টা করে আর অগ্নিজিৎকে বলে যে আপনিই খুন করেছেন। ঝর্ণাও অগ্নিজিৎকে বলে যে আমি আপনাকে বিশ্বাস করি না আর আপনাকে আমি ছাড়ব না। তারপর ভজন অগ্নিজিতের কলারে ধরলে গীতা এসে ভজনের গালে একটার পর একটা চড় মেরে তার কলারে ধরে তাকে উচিত জবাব দেয় আর বলে যে এমন কাজ দ্বিতীয়বার করলে মেরে তোমার ওকালতি ছাড়িয়ে দেব। তারপর গীতা ঝর্ণাকে বলে যে আমি জানি আপনি সত্যটা জেনেও অস্বীকার করার চেষ্টা করছেন, কারণ ধীমান সেন এত বছর পর আপনাকে নিজের মেয়ে স্বীকার করেছে, আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে আর বাবার ভালোবাসা দিয়েছে। কিন্তু আমি কোর্টের মধ্যে এটা প্রমাণ করে দেবো যে আপনার ওই সোকল্ড বাবা ধীমান সেনই আসল খুনি। অন্যদিকে অগ্নিজিৎ, যে ভজনের সবসময় একটা গুরু ছিল, তার অপমান করার জন্য অগ্নিজিৎ একটার পর একটা ভজনের গালে চড় মেরে তার সাথে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে। গীতা মিডিয়াকে জানিয়ে দেয় যে ওই ছবিগুলো ফেক আর অগ্নিজিৎ আসল খুনি নয়, যেটা গীতা কোর্টের মধ্যে প্রমাণ করে দেবে। ভজন কিরণকান্তিকে বলে যে ওই চরের প্রতিশোধ আমি যদি সুদে আসলে অগ্নিজিৎকে না দিতে পারি তাহলে আমার নামও ভজন মিত্তির নয়। কিছু গুন্ডা গীতাকে পথে আটক করলে গীতা তার গালে একটা চড় মেরে বলে যে তোর বাবার রাস্তা নাকি যে পথটা আটক করলি। গুন্ডাটা গীতাকে ধীমান সেনের কেসটা থেকে দূরে থাকার হুমকি দেয়। গীতা গুন্ডাটাকে বলে যে তোর বাবা ধীমান সেনকে বলে দিস এসব ফাঁকা হুমকি দিয়ে কিচ্ছু হবে না। তারপর গুন্ডাটা গীতাকে মারার কথা বললে গীতা বলে যে তোর সাহস থাকলে দেখি আমাকে মেরে দেখা। তারপর গুন্ডাটা একটা বন্দুক বার করে গীতাকে মারার চেষ্টা করলে গীতা তাকে মেরে তার বন্দুকটা কেড়ে নেয় আর বলে যে চারিদিকে একবার তাকিয়ে দেখ কতগুলো পুলিশ আছে তোর মতো গুন্ডাদেরকে জব্দ করার জন্যে, তাই চুপচাপ এখান থেকে কেটে পড় আর তোর বাপ ধীমান সেনকে বলে দিস কালকে কোর্টে দেখা হবে। অন্যদিকে গীতার কথা মতো পদ্ম ইংরেজি শেখার জন্য গোটা বাড়ি জুড়ে ABCD পড়তে শুরু করেছে, যেটাতে বিরক্ত হয়ে উঠেছে রতি আর কৃপান। সাথে পদ্মের উল্টোপাল্টা পড়া দেখে তাদের মাথায় হাত যে এ পদ্ম কোনো দিন কিছুই শিখতে পারবে না। তারপর কৃপান নিজে পদ্মকে একটু শেখানোর চেষ্টা করলেও পদ্ম সব ভুলভাল বলতে থাকে।